বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয় আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আজকে আমি রান্না করব করলা ভাজি। তো তার জন্য এই যে দেখেছেন, আগে আমি কাঁচামরিচ পেঁয়াজ একটু লাল লাল করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম করলা আলু দিয়ে ভাজি করব। আর আজকে আমি কোনো মাছ টাছ দিব না, এমনি খালি ভাজি করব। আর আরেকটা বিশেষ খাবার আছে, ওটা রান্না করব, সেটা হলো সজনে ডাল। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সজনে ডালটা কিন্তু বসাই দিয়েছি। আর এই ডালটা কিন্তু আমি আগে ভালো করে সিদ্ধ করে তারপরে কিন্তু আমি ঝোল দিয়ে একটু বলক আনাইয়া তারপরে কিন্তু আমি এই সাজনাটা দিয়েছি। কারণ এটা যদি আমি আগে দিই তাহলে কিন্তু গলে যাবে। তো তার জন্য পরে দিই, যাতে আস্তে আস্তে থাকে। আর আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো তার জন্য এইভাবে দেওয়া। তো এই সাজনাটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু বাগারে বসিয়ে দেবো, বাগার দিয়ে দিব। তো এখন একটু সিদ্ধ হোক। আর আমি এখন বাগার দেবো। তো বাগারের জন্য এই যে বলে আগে বেড়ে নিলাম, আর কড়াইতে বাগার দেবো। কারণ চুলায়, যেহেতু লাকড়ি চুলায় রান্না করতেছি, এখানে কিন্তু কালি হয়। তো তার জন্য একটা কড়াই দিয়ে রান্না করি আর অন্য পাতিলে ঢেলে ঢেলে রাখি। তো এই যে এখন আমি তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু ভাজা ভাজা হবে, তারপরে বাগার দেবো। আর ভাজা ভাজা না হলে কিন্তু বাগার দিলে খেতে ভালো লাগে না। তো তার জন্য এই যে একটু পেঁয়াজটা বাদামি কালার হবে, তো তারপরে এই বাগারে বসিয়ে দেবো। তো এই যে দেখেন, পেঁয়াজ রসুন কিন্তু বাদামি কালার হয়ে গেছে। তো এখন আমি আবার বাগার দিয়ে দিব। তো এই যে দেখেন, বাগার দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায়। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতেও মজা হয়েছে অনেক। তো এই যে দেখেন, কালারটাও অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারা খেতে পারেন রান্না করে। আর আমার কিন্তু অনেক ভালো লাগে। তো বাগার দেওয়ার পরে দেখলাম লবণ হয়েছে নাকি, আর সাজনাটা সিদ্ধ হয়েছে নাকি। তো দেখি সব কিছু পারফেক্ট আছে। তো এখন আমি এই যে নামিয়ে নিলাম। তো এই যে আমার আজকের রান্নাবান্না ডাউল সজনে। তো কেমন হলো রান্নাটা সবাই কমেন্টে জানাইবেন। আর কেউ কমেন্ট করেন না, আর সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর দেখার শুরুতে সবাই প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। রান্নাবান্না তো শেষ হলো। তো এখন এই যে পাতিলগুলো রয়ে গেল, তো এগুলা কিন্তু কালি। আবার দেখছেন কড়াইয়ের অবস্থা কি। তো এগুলা ধোয়ার জন্য আমি কি ব্যবহার করি আর কিভাবে ধুই, কিভাবে ধুলে তাড়াতাড়ি হয়। তো এই যে এখানে আমি কিন্তু নিয়ে নিলাম হুইল পাউডার। এই যে হুইল পাউডার দিয়ে দিব, আর দিয়ে দিব বালু। আর এখানে আমি নিয়ে আসছি শিরিষ পেপার। তো এই শিরিষ পেপার দিয়ে ডললে দেখেন একবারে সাদা ফকফকা হয়ে যাবে, কষ্টও কম হবে। এটা তাড়াতাড়ি একটাই, যে আমরা কালি চুলায় রান্না করি, গ্যাসের যে দাম, তো এটা কিন্তু কালি ধুইতে কিন্তু অনেক কষ্ট হয়। তো এইভাবে আপনারা কড়াই মাজবেন, দেখেন অনেক সহজ হয়ে যায়। পরিষ্কার করতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যেভাবেই কাজটা করি তো সহজ হয়ে যায়, কড়াইও ফকফকা হয়ে যায়, আর সময়ও লাগে না, কষ্টও কম হয়। তো এভাবে সবাই
ধুয়ে দেখবেন, দেখবেন অনেক সহজ। আর এখানে কিন্তু এই যে আমার মাজাও প্রায় শেষের দিকে। তো এখন আমি ধুয়ে নিব, যে দেখি এখন কড়াইটার অবস্থা কি। তো এই যে এখন দেখবেন যে কত সুন্দর হয়ে গেল, দেখছেন কড়াইটা। তো এখন আবার পানি দিয়ে আমি ধুয়ে নিই। তো এই যে এভাবে সবাই মেজে দেখবেন, সহজ কিন্তু হয়, এত কষ্ট হয় না। তো আমি তো এইভাবে পরিষ্কার করে থাকি। এখানে আবার আমি বাজার থেকে রসুন নিয়ে আসলাম কিনে। তো এখানে 1 কেজি রসুন। তো এই রসুনগুলা দেশি রসুন, আর দেশি রসুন তো জানেনই যে ছোট ছোট। আর যদি আমি এই ছোট ছোট রসুনগুলো যদি আমি ছুলতে যাই তো আমার সারা দিন লেগে যাবে। আর এটা কিন্তু দেশি রসুন, এটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। দেশিটা মানে অন্যরকম একটা, দেশিটা অন্যরকম স্বাদ। তো তার জন্য আমি আবার এই রসুনগুলাকে কীভাবে তাড়াতাড়ি করা যায়, তো তার জন্য আমি রসুনগুলাকে ভাজি যেভাবে কুচি কুচি করে কাটি, ঠিক ওইভাবে আমি কুচি কুচি করে কাটবো। আর আমি এই কুচি কুচি করে কাইটা নিলে কিন্তু খোসাটা সহজেই উঠে যায়, আর এটা কিন্তু সহজও হয়, তাড়াতাড়ি হয়। তো তার জন্য আমি এইভাবেই কাজ করে থাকি, যাতে আমার কাজটা আগায় যায়, সহজ হয়। এই যে এখানে 1 কেজি রসুন। তো এই যে আমি এখানে সব কিছু কুচি কুচি করে কাটছি। আর দেখেন এই যে এখন আমি ডলা দিব, আর খোসাগুলো সব উঠে যাবে। তো আমি কিন্তু এটি রোদে দেওয়া, আপনারা এরকম কুচি কুচি করার পরে রোদে শুকাইয়া কুলাই নেওয়া ঝাড়া দিবেন, দেখেন সব খোসা উঠা গেছে। আর এটা রোদে শুকাই দেওয়া নিলে এটা সহজ হয়। আর আজকে যেহেতু রোদ নাই, তো আজকে আমি এটাকে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রেখে কিভাবে খোসাটা আমি উঠাই, তো এটাই দেখেন। তো এই যে আমি এখন পানি দিয়ে এটাকে চটকিয়ে নিব, যাতে খোসাটা উঠে যায়। আমি এই রসুন একটু ভালোভাবে চটকিয়ে নিয়ে পরে কিন্তু ভিজায় রাখবো। আর ভিজায় রাখলে কিন্তু ওইটা গায়ের থেকে খোসাটা উঠে যায়। তো এই যে এখন একটু চটকিয়ে নিয়ে পরে আমি ভিজায় রাখবো। আমাদের কাজই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তো এই কাজগুলো আমরা কিভাবে তাড়াতাড়ি করে করতে পারবো, ওইটাই কিন্তু আমরা চাবো যে কী কাজটা করলে, কিভাবে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, গোছানো হয়ে যায়। তো এটাই আমি চেষ্টা করি যে যত তাড়াতাড়ি করে কাজ সারা যায় ততই ভালো। কারণ আরও আমার আপুদের ভিডিও দেখতে হয়, আপু ভাইয়াদের ভিডিও দেখি, কমেন্টে করি, আর লাইভে যাই, সবার লাইভ দেখি। তো আমার কিন্তু ভালো লাগে। তো এই জন্য আমি তাড়াহুড়া করে সব কাজগুলা গুছিয়ে নিই। তো এই দেখেন এই যে ভিজিয়ে রেখেছি, আর এটা ভিজতে থাক। এই যে রসুনগুলা কিন্তু সম্পূর্ণভাবে একবারে ভিজে একবারে খোলাগুলো দেখেন ভাইসা উপরে উঠে গেছে। তো এগুলো আমি এখন নিচে জালে দিয়ে তারপরে উপরে পানি দিয়ে দিব, যাতে রসুনের যে খোসাটা দেখেন নিচে পড়ে যাইতেছে পানি দিয়ে। আর এটা কিন্তু সহজও হয়, উপরের খোসাগুলো পানি দিয়ে নিচে পড়তেছে, আর নিচে কিন্তু রসুনের রয়ে গেছে। তো এইভাবেই কিন্তু তাড়াতাড়ি করে পরিষ্কার করা হয়। তো আমি এইভাবে পরিষ্কার করি। আর কে কীভাবে রসুনটা কাটেন, কীভাবে পরিষ্কার করেন, সবাই কমেন্টে। বাড়িতে কিন্তু ছোট বাচ্চা থাকলে চেঁচামেচির একটু শব্দ আসে, যতই সেবের আর থাকে না কেন একটু শব্দ আসে। তো এটা আমার দাদু ভাই একটু চিল্লাইতেছে। আর এই তো আমি এই যে দেখেন কীভাবে আরও 2-3টা ধোয়া দিলেই ওই খোসাটা কিন্তু উঠে যায়। তো এই যে দেখেন পানির সাথে সাথে যে উপরের দিকে উঠতে আছে, এই যে খোসাগুলো আমি যে ফালাই নিতেছি। এই যে এখানে কিন্তু দেখেন এই যে এখন আর বেশি একটা খোসা নাই। তো ওই যে উপরে থেকে যা হালকা বের হচ্ছে ওগুলো আমি এখন ফেলে দেব। আর এই যে দেখছেন কত চকচকা হয়ে গেছে, আর কোনো খোসা নাই। তো এখন আমি উঠাই নিব। ধোয়া কিন্তু শেষ, আর খোসাও কিন্তু ছাড়ানো শেষ। তো এইভাবেই পরিষ্কার করে থাকি আমি। তো কে কে এইভাবে সহজে পরিষ্কার করেন সবাই কমেন্টে জানাবেন। কে কীভাবে রসুনের খোসা ছাড়ান সবাই কমেন্টে জানাবেন। বেশি বেশি সবাই কমেন্ট করবেন। তো কমেন্টে কিন্তু ভালো লাগে সবার কমেন্টের আনসার দিতে। আর সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কেমন হলো ভিডিওটি কমেন্টে জানাইবেন। কেউ কমেন্ট করেন না, বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে কিন্তু ভালো লাগে। এই হলো রসুনের খোসা ছাড়ানোর সহজ উপায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।